আপনাদের ওই সময় আপনারা কিছুই বুঝতেন না, আপনাদেরকে বিয়ে দেওয়া হয়েছিল 13-14 বছরের মধ্যে। আর এখন আপনার ছেলেটা বালেগ হওয়ার আগে সবই জানে, আপনি বিয়ে দিতে দেরি করতেছেন 30 বছর। তো গুনাহ করবে না? এই দায় আপনাকে নিতে হবে, আপনাকে এই দায় নিতে হবে। ছেলের ব্যাংক ব্যালেন্স থাকতে হবে, বাড়ি থাকতে হবে, অনেক কিছু থাকতে হবে। আপনি যেই ব্যক্তিটার মুখ দিয়ে কথা বললেন, আপনি যখন বিয়ে করেছেন আপনাকে বাড়ি করছিলেন ওই সময়? আপনি তো কয়েকদিন পরে মেয়েকে বিয়ে দিবেন জন্যই বাড়ি করলেন। আপনার বয়স হয়ে গিয়েছে প্রায় 50 বছর। 50 বছর পরে এসে আপনি বাড়ি করলেন। আর আপনি কিভাবে একটা ছেলের বয়স 20 বছর, তার বাড়ি থাকতে হবে, এটা কিভাবে ভাবেন বলেন? বাড়ি থাকলেই যদি সে বিবাহর যোগ্য হয়, তাহলে আপনি বিবাহর যোগ্য হয়েছেন মাত্র 1 বছর আগে। ছেলে মেয়ে চাইলেও বাবা মা দিতে চায় না। এই বাবা মা বিয়ে না দেওয়ার কারণে এক একটা মেয়ে 15-20টা ছেলের সাথে প্রেম করা শেষ, লাভ লেটার পড়া শেষ, মানে যা আছে সব শেষ। আপনি এখনই বাড়িতে গিয়ে আপনার ছেলের ফেসবুক আইডি সার্চ অপশনে গিয়ে দেখবেন কতটা মেয়ের নাম লেখা আছে সেখানে। মেয়ের আইডিতে গিয়ে দেখবেন কতটা ছেলের নাম সার্চ দেওয়া আছে। এগুলো কেন? এগুলো আপনাদের কারণে হয়েছে। আপনাদের ওই সময় আপনারা কিছুই বুঝতেন না, আপনাদেরকে বিয়ে দেওয়া হয়েছিল 13-14 বছরের মধ্যে। আর এখন আপনার ছেলেটা বালেগ হওয়ার আগে সবই জানে, আপনি বিয়ে দিতে দেরি করতেছেন 30 বছর। তো গুনাহ করবে না? এই দায় আপনাকে নিতে হবে, আপনাকে এই দায় নিতে হবে। এবং মিউচুয়াল আন্ডারস্ট্যান্ডিং এর মাধ্যমে এটা মিলাই নিতে হবে, কথা বলার মাধ্যমে। অনেক ভাই, অনেক বোন অনেক আগেই বিবাহিত হয়ে গেল, তাদেরকে বিয়ে দেওয়া হয়েছিল, চাকরি নাই, চাকরি ছাড়া অবস্থায় বিয়ে দিছে। এই নিবন্ধনের মাধ্যমে তাদের অনেক ভাই চাকরি হয়ে গেছে, হয় নাই? তো আপনার জামাই যদি যোগ্য হয়, যদি পড়াশোনা থাকে, যদি সব মিলা যদি ভালো হয়, একটা যদি ভালো মনের মানুষ পান, বিয়ে দিয়ে দেন, কোনো অসুবিধা নেই। তারা যদি মিলে থাকে, তারা যদি ভালো মানুষ হয়, তাহলে ওই হাসা আর হাসি জীবন নদীতে ভাসতেই থাকবে আজীবন। তাদের জীবনে কখনো কোনো রকমের চিন্তা আসবে না। কিন্তু ওই টাকার লোভে যদি ওই চান্দু কাকার সাথে বিয়ে দিয়ে দেন, তাহলে হয়তো টাকাই থাকবে, তাদের ভিতরে ফিলিংস থাকবে না, ভালো লাগা ভালোবাসা কিছুই থাকবে না। কয়েকদিন পরে দেখবেন যে আপনার মেয়ে অন্য কোথাও চলে গেছে। এটাই হবে। এজন্য বাবা মার অনেক বড় একটা দায়িত্বের জায়গা হচ্ছে কি, ছেলে মেয়ে বিবাহর উপযুক্ত হলে মিউচুয়াল আন্ডারস্ট্যান্ডিং এর মাধ্যমে বিয়ে দিয়ে দিবেন, কোনো অসুবিধা নেই। আরে আল্লাহ ভরসা, কি হয়েছে? 50,000 টাকা প্রতি মাসে কামাই করা লাগবে না। যারা সুখে থাকতে চায়, যারা মেনে নিতে পারে, যারা সুখে থাকার ফিলোসফি ভিতরে লালন করে, তারা অল্প খেয়ে অল্পতে তুষ্ট থাকতে পারে। আমি একটা উপমা দিয়ে শেষ করছি, আজকে একটু দেরি হয়ে যাচ্ছে হয়তো বা। গতকালকে আসতে একজনের সাথে দেখা, অনেকদিন পর, মামা বলে সম্বোধন করি। তো বললাম যে মামা কি খবর? বললো যে ভালো খবর, ভালো, সব মিলে ভালো আছি। তো উনি মসজিদে আজান দেন। কি দেন? আজান দেন। মসজিদে উনি দেন আজান, প্রতি মাসে পায় 1500। এবং উনি সকালবেলা মুক্ত পড়ান ছোট্ট ছেলে মেয়েদেরকে, ওখানে 3 থেকে 4 কটুয়া বা 1 কেজি চাল প্রায় পান। তো চালটা দিয়ে ওনার চলে, আর 1500 টাকা দিয়ে পুরো মাস চলে। কুড ইউ ইমাজিন দ্যাট? আপনি চিন্তা ভাবনা করছেন 15,000 টাকা দিয়েও আমাদের চলে না, ওনার 1500 টাকা দিয়ে নাকি চলে। পরে বললাম যে মামা ক্যাশ তো অনেক করছেন, মানে যাই হোক হাসি মুখে তো বলতে হবে। কয় না বাবা, 4 আনাও আমার কোনো ক্যাশ নাই, কিন্তু আমার অভাব কি জিনিস সেটা আমি জানি না। পরে বললো স্ত্রীটা আমার অনেক ভালো, এ কথা বলেই ফেলছে, যদি আমার মামা হয়। তো দেখেন, যদি মানায় নিতে পারে, যদি জীবনটাকে মেনে নেয়, বাস্তবতা দিয়ে বরণ করে নেয়, তাহলে এই জীবনে কোনো অভিযোগ থাকতে পারে না। খেয়ে না খেয়ে, অল্প খেয়ে, অল্প দিয়ে, অল্প পরে জীবন পরিচালনা করবে, কোনো অসুবিধা নেই। আর আমি বিশ্বাস করি এখন ওই অভাব নেই যে অভাবের কারণে না খেয়ে থাকতে হবে, এমন অভাব আছে কি? এখানে তো মনে হয় একটা ব্যক্তিও নাই যে অভাবের কারণে না খেয়ে থাকতে হবে, এমন কেউ আছে? এই জন্য যদি ভালো পান, ভালো ছেলে পান, ভালো মেয়ে পান, সুন্দরভাবে তাদেরকে জীবনটা গড়াই দিবেন, বিবাহ করে দিবেন। আল্লাহ রাব্বুল আলামিন আমাদের সকলকে, প্রত্যেকটা বাবাকে এই পিতামাতার যে কয়েকটি হক আছে ছেলেদের উপরে, এগুলো ভিতরে লালন করে, ধারণ করে, সবকিছু বুঝে নিয়ে আলোচনার মাধ্যমে সবকিছু আদায় করার তৌফিক দিয়ে দিক। আল্লাহুম্মা আমিন। ওয়া আখিরু দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।